জিন্দা কারামাত উড়িষ্যা রাজ্যের বালেশ্বর জেলাতে রয়েছে এমন এক আল্লাহর ওলির আস্তানায় মুবারক, যিনি ইন্তেকালের 500 বছর পরেও গভীর রাতে সাদা ঘোড়ার পিঠে বসে মাজার চত্বরে আশেপাশে তিনি ঘোরাঘুরি করেন। আর এই কারামাতের ঘটনাটি শুধু উড়িষ্যার বালেশ্বর জেলার এক দুইটো ব্যক্তি দেখেননি, বহু মানুষ আজও পর্যন্ত প্রমাণ দেন যে এই মাজার চত্বরে এই আল্লাহর ওলি সাদা ঘোড়ার পিঠে বসে তিনি ঘোরাঘুরি করেন। আর সেই আল্লাহর ওলি প্রায় 500 বছর আগে কিন্তু তিনি পর্দা করেছেন। আর সেই আল্লাহর ওলির নাম হযরত সৈয়দ জামাল শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহি, যার পবিত্র মুকাদ্দাস বারগাতে আজ আমরা হাজিরি দিয়েছি এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই বালেশ্বর জেলার সৈয়দ জামাল শাহ বাবা রহমতুল্লাহ আলাইহির দরগাহে মোবারক জিয়ারত করাবো এবং জানবো তেনার কারামত ও হিস্ট্রি সম্পর্কে। মুআজ্জাজ নাজরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অপু শেখ, আপনাদের মিউজবান আরও একটি জিয়ারতের এপিসোড নিয়ে। বেশ বহুদিন হয়ে গেল আমাদের ইউটিউব চ্যানেল কাদি টিভি লাইভে কোনো ভিডিও আসছিল না, তো ফাইনালি একটি জিয়ারতের ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে আল্লাহর ওলি দরগা শরীফ জিয়ারত করাবো, এই দরগাটি ভারতের উড়িষ্যা রাজ্যের বালেশ্বর জেলাতে রয়েছে। আর সেই আল্লাহর ওলির নাম হযরত সৈয়দ জামাল শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহি। উড়িষ্যা রাজ্যের এর আগের অনেক বড় বড় আউলিয়া কেরামের দরগা আপনাদেরকে জিয়ারত করিয়েছিলাম। তো সেই সকল দরগাগুলোর মধ্যে থেকে আজ উড়িষ্যা রাজ্যের বালেশ্বর জেলার হযরত সৈয়দ জামাল শাহ বাবার দরগা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জিয়ারত করাবো। আর বর্তমানে আমি এখন রয়েছি উড়িষ্যা রাজ্যের বালেশ্বর জেলার সম্বলপুর এলাকায়। আর সামনে যে দেখতে পারবেন যে রোডটি, এটি হচ্ছে সম্বলপুর রোড। আর এখানে দেখতে পারবেন সম্বলপুর লেখা রয়েছে এখানে বোর্ডে, দেখুন। আর এই সম্বলপুর থেকে মাত্র 11 কিলোমিটার দূরেই কিন্তু সেই আল্লাহর ওলি দরগা রয়েছে এবং বালেশ্বর রেলওয়ে স্টেশন থেকে মাত্র 13 কিলোমিটার দূরে সৈয়দ জামাল শাহ বাবার দরগা রয়েছে। তো বর্তমানে আমি এখন এই সম্বলপুরে রয়েছি, এখান থেকে হযরতের দরগাতে যাব এবং দরগার কি হিস্ট্রি রয়েছে সেটুকুও আপনারা জানতে পারবেন এবং মাজার শরীফ কোন লোকেশনে রয়েছে, কীভাবে আসবেন, কি হিস্ট্রি রয়েছে, সবটুকু তথ্য ডকুমেন্টস এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি বালেশ্বর জেলার এই আল্লাহর ওলি দরগা শরীফের জিয়ারতের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি বালেশ্বর হাইওয়েতে। আর সামনে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে বালেশ্বর ভদ্রাক যাওয়ার হাইওয়ে, এটা ঠিক আছে। আর এখানে দেখতে পারবেন বিড়লা টায়ার্স, বালেশ্বরের সবচেয়ে থেকে বড় প্ল্যান্ট, এটা টায়ার প্ল্যান্ট বিড়লা টায়ার্স। আর এখানে লেখা আছে দেখতে পারবেন। তো আমরা এখন এই রোড দিয়ে যাব, আর এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে রয়েছে। আর এই হাইওয়ের পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি হযরত সৈয়দ জামাল শাহ বাবার দরগা পর্যন্ত। তো বন্ধুরা, ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি হযরত সৈয়দ জামাল শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফের একদম ঠিক সামনে। আর সামনে দেখতে পারবেন হযরতের নুরানি গুম্বাদ। তো হযরতের মাজার শরীফের খুবই সুন্দর এরিয়া আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা দেখুন। সামনে একটি খোলা ময়দান রয়েছে, খুবই সুন্দর। উড়িষ্যার প্রকৃতির যে পাহাড় নদী নালা উড়িষ্যাতে বেশি। আর ঠিক দেখুন চারিদিকে হিন্দু সনাতন ভাইরা বাস করে, তার মাঝখানে ছোট্ট একটা মুসলিম পাড়া। আর সেই পাড়ার মাঝখানেই রয়েছে হযরত সৈয়দ জামাল শাহ বাবা রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ। আর বন্ধুরা, এটাই হলো হযরতের মাজার শরীফের ভেতরের বাউন্ডারি অংশ, আপনারা দেখতে পারবেন। আর এই সাইডে রয়েছে ওযুখানা, এখানে দেখতে পাবেন ওযুখানা রয়েছে, এখানে টিউবওয়েল রয়েছে, ঠিক আছে। আর এটা পুরোপুরি হযরতের মাজার শরীফের বাউন্ডারি। আর হযরতের মাজার শরীফের এটি হলো নুরানি গুম্বাদ। তো হযরতের মাজার শরীফটি বেশ 400-500 বছরের পুরাতন দরগা। আর এখানকার কী হিস্ট্রি রয়েছে সেটুকু আমি ভিডিওর শেষের দিকে বলবো, তার আগে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পারবেন হযরতের মাজার শরীফ, মানে হযরত সৈয়দ জামাল শাহ বাবা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের উরুস পাক হয়ে থাকে, মানে উরুস শরীফ হয়ে থাকে জানুয়ারি মাসের 14, 15 এবং 16 তারিখে। মোট 3 দিন ব্যতীত উরুসে পাক এখানে পালিত হয়ে থাকে। আর এটাই হলো হযরতের মাজার শরীফের বাইরের অংশ। সৈয়দ জামাল শাহ বাবা মূলত তিনি ছিলেন একজন আলে রসুল ও উড়িষ্যা রাজ্যের একজন সুফি বুজুর্গ ও আল্লাহর ওলি। শোনা যায় আজ থেকে নাকি প্রায় 500 বছর আগে উড়িষ্যার বালেশ্বর জেলার বর্তমান পাতাড়া শেরগড় এলাকায় তিনি নাকি চলে আসেন এবং এই জঙ্গল এলাকায় তিনি বসতি স্থাপন করেন এবং সেই সময় নাকি এই পুরো এলাকাটা হযরতের নামেরই ছিল। তবে দিনের পর দিন এই জঙ্গল এলাকাটি আস্তে আস্তে মানুষের বসতি স্থাপন শুরু হয়। তবে এই এলাকাতে কোনো মুসলিম আবাদি না থাকায় এই পুরো
এলাকাটি আস্তে আস্তে হিন্দু সনাতন ভাইরা ক্যাপচার করে নেন এবং এখানেই তারা বসতি স্থাপন করেন। এবং সেই সময়কাল থেকে মানে আজ থেকে 500 বছর আগে থেকেই কিন্তু এই মাজার শরীফটি এখানে থাকা কারণে হিন্দু সনাতন ভাইরা এই মাজারটি কিন্তু দেখাশোনা করতেন। তবে পরবর্তীতে 7টি মুসলিম পরিবার এই মাজার চত্বরে চলে আসেন এবং তানারাই এই মাজার শরীফটি দখলে নেন এবং মাজার শরীফটি দেখাশোনা করা আরম্ভ করেন। এবং বর্তমানে সেই 7টি মুসলিম পরিবার ছাড়া এই এলাকাতে একটিও মুসলিম পরিবার আপনারা দেখতে পাবেন না। আর সেই 7টি মুসলিম পরিবার এই মাজার শরীফটি এখন বর্তমানে দেখাশোনা করেন। তবে এই অলির মাজার শরীফটি নাকি প্রথম থেকেই কাঁচা ও মাটি হালাতে ছিল। তবে হুজুর মুজাহিদি মিল্লাত যখন এনার বারগাতে এসেছিলেন তখন কিন্তু উনি পারমিশন দিয়েছিলেন এই কাঁচা মাজারটি পাকা বানাতে। আর সেই সময়কালে হুজুর মুজাহিদি মিল্লাত যখন প্রথম এসেছিলেন তখন এই সৈয়দ জামাল শাহ বাবার মাজারের একদম পাশেই ছিল একটি নিম গাছ, আর সেই নিম গাছটিও কেউ কখনো কাটতেন না। তবে হুজুর মুজাহিদি মিল্লাতের আদেশ ও অনুসারে সেই পাকা মাজারটি নির্মাণ করার সময় সেই নিম গাছটি কেটে দেওয়া হয় এবং বর্তমানে আপনারা দেখতেই পারবেন যে হযরত সৈয়দ জামাল শাহ বাবার মাজার শরীফটি খুবই আলিশান ও সুন্দর একটি পাকা মাজার নির্মাণ করা হয়েছে। এবং হুজুর মুজাহিদি মিল্লাত তার পর থেকেই নাকি সৈয়দ জামাল শাহ বাবার মাজারে বহুবার হাজিরি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবং আপনারা যদি এই দরগাটি বা এই আস্তানা শরীফে হাজিরি দিতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে ভারতের উড়িষ্যা রাজ্যের বালেশ্বর রেলওয়ে স্টেশন থেকে মাত্র 13 কিলোমিটার দূরে পাতারা শেরগাঁও গ্রামে, যেখানে সৈয়দ জামাল শাহ বাবার নুরানি আস্তানায়ে মুবারক আজ পর্যন্ত মজুদ রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এতক্ষণ ছিলাম আমি অপু শেখ, আপনাদের মিউজবান। আবার দেখা হবে এমন কোনো ঐতিহাসিক দরগা শরীফের জিয়ারতের ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফিজ।